হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভূতের রাজ্যে অনেক ভালো আছি। তো আজকে তোমাদের যে কাহিনীটি বলবো, আত্মাহারা বট গাছের ভূত। একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামটির নাম ছিল আশারিয়াপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল বট গাছ। সেই গাছকে ঘিরে গ্রামের লোকদের মধ্যে ছড়িয়েছিল নানা রকম ভয়ানক কাহিনী। মানুষ বলতো গাছটি অভিশপ্ত, কারণ বহু বছর আগে এই গাছের নিচে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সূত্রপাত হয়েছিল গ্রামের এক দরিদ্র কৃষকের পরিবারকে কেন্দ্র করে। তার নাম ছিল হরেন। এক সময় তিনি ছিলেন গ্রামের একজন সফল কৃষক, কিন্তু দুর্ভাগ্য একটি ঝড় তার জীবনে আসে। যখন বছরের পর বছর তার ফসল নষ্ট হতে থাকে, জমির সব ফসল ঝরে পড়ে, তার পরিবারের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, ঋণের বোঝা বাড়তে থাকে, আর গ্রামের মহাজনরা তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিতে থাকে। হতাশাগ্রস্ত হরেন জীবনের প্রতি আশাহীন হয়ে পড়েন। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিলেন, হরেন তার শেষ আশ্রয় হিসাবে সেই বট গাছের নিচে গিয়ে বসে। সে ভেবেছিল এই গাছই হয়তো তার সমাধানের পথ দেখাবে। রাতের অন্ধকারে হরেন গাছের শিকড়ের উপর বসে তার জীবনে সমস্ত দুঃখ কষ্টের কথা ভাবতে ভাবতে এক সময় নিজের হাতে নিজেকে শেষ করে ফেলে। তার পরিবারের কেউ জানতো না কোথায় সে চলে গেছে। সকালে গ্রামবাসীরা এসে দেখলো বট গাছের নিচে হরেনের নিথর দেহ পড়ে আছে। তার মৃত্যুর পর থেকেই গাছের নিচে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বলা হতো হরেনের আত্মা শান্তি পায়নি, আর সে প্রতিশোধের জন্য ফিরে এসেছে। সন্ধ্যার পর গাছের নিচে একটি মানুষের ছায়া ঘোরাফেরা করত। লোকেরা দাবি করত সেই ছায়া হরেনের আত্মা। সে এখন তার হারানো সবকিছু ফিরে পেতে চায়। এরপর গাছের আশেপাশে থাকা লোকজন অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে থাকে। প্রথমে এক বৃদ্ধ মহিলা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় শীতল বাতাস অনুভব করেন। বাতাসে যেন কেউ তার নাম ধরে ডাকছে। এক রাতে এক যুবক মহিমা গাছের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পেল এই কালো ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে আতঙ্কিত হয়ে সে দৌড় দিতে চেষ্টা করলেও তার পা মাটিতে আটকে যায়। শীতল কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনি হলো, আমার যা হারিয়েছে তা আমাকে ফেরত দাও। আমার যা হারিয়েছে তা আমাকে ফেরত দাও। এরপর থেকে গ্রামে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কেউ বা নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করে যে বটগাছের নিচে হরেনের আত্মা আটকা পড়েছে, আর সে তার অশান্ত আত্মাকে নিয়ে গ্রামবাসীর উপর প্রতিশোধ নিতে চায়। গ্রামে এক যুবক ছিল যার নাম রবি। সে ভীষণ সাহসী ও যুক্তিবাদী ছিল। রবির বিশ্বাস ছিল এসব গল্প শুধু মানুষের কল্পনা, ভূতপ্রেত বলতে কিছুই হয় না। সে সিদ্ধান্ত নিল যে বটগাছের রহস্য নিজেই সমাধান করবে। এক রাতে রবি বটগাছের নিচে গেল। ঠিক সেই সময় যখন গাছের নিচে মানুষের মতো ছায়া দেখা যেত। গভীর রাতে নিস্তম্ভতার মধ্যে রবি অনুভব করলো যেন হঠাৎ করে চারপাশে তাপমাত্রা শীতল হয়ে যাচ্ছে। শীতল বাতাসে এক অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কেউ দূর থেকে তার নাম ধরে ডাকছে, রবি, আমার সব কিছু ফেরত দে, রবি। গাছের শিকড়ের নিচ থেকে হঠাৎ এক কালো ছায়ামূর্তি উঠতে শুরু করলো। রবি ভীষণ ভয় পেলেও সে স্থির থাকলো। তার পায়ের নিচে গাছের শিকড়গুলো যেন জীবন্ত হয়ে উঠল এবং তার পা শক্তভাবে আটকে ফেলল। রবির মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। সে বুঝতে পারল সেই আত্মাটা তার দিকে আসছে, আর সেই মূর্ধ কণ্ঠস্বর তার কান ফাটিয়ে বলছে, আমার সব কিছু ফেরত দে, আমার সব কিছু ফেরত দে। রবি তখন হরেনের আত্মার উদ্দেশ্যে বলতে শুরু করলো, তুমি শান্ত হও, আমরা তোমার প্রয়োজন মেটানোর চেষ্টা করব। তারপর হঠাৎ করেই চারপাশে সবকিছু স্থির হয়ে গেল। মানুষের মতো ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল, আর রবির পা মুক্ত হলো। সেই দ্রুত সেখান থেকে পালিয়ে এলো। পরের দিন রবি গ্রামের সবার কাছে ঘটনাটি বলল। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে হরেনের জন্য তারা বিশেষ পূজার আয়োজন করবে, যাতে তার আত্মার শান্তি পায়। পূজার পর গ্রামের লোকেরা লক্ষ্য করলো আর কখনো সেই বট গাছের নিচে মানুষের মতো ছায়ামূর্তি দেখা যায়নি। গাছটি আবার স্বাভাবিক হয়ে গেল এবং ধীরে ধীরে মানুষ আবার সেই পথে চলাচল করতে শুরু করলো।
তবুও রাতে যখন ঝড় ওঠে তখন মাঝে মাঝে বটগাছের নিচে বাতাসে সেই কণ্ঠস্বর এখনো শোনা যায়। আমার সব কিছু ফেরত দে, আমার সব কিছু ফেরত দে। এক একভাবে এক এক রকম ভাষা এক এক সময় বলতে থাকে সেই আত্মাটি। এইভাবেই আত্মাহারা বটগাছের ভূত গল্পটি গ্রামবাসীর মনে চিরকালের ভয়ের প্রতীক হয়ে থাকবে। যেখানে মানুষ ফাঁসি নিয়ে মৃত্যুবরণ করে সেইখানে তার আত্মা থাকে, কারণ সেখানে শয়তান গিয়ে মানুষকে ভয় দেখায়, জিন ভয় দেখায় যে ফাঁসি নিলে মানুষের আত্মা ঘোরাফেরা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও? বাই। আমার সব কিছু ফেরত দে।